চলছে লোকসভা নির্বাচন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের 2 দফার ভোট অনুষ্ঠিত হয়ে গেছে। সমস্ত রাজনৈতিক দল তাদের গুটি সাজিয়ে প্রচার পর্ব চালিয়ে যাচ্ছে, যেন কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। এমতো অবস্থায় আরামবাগ পৌরসভা কেন্দ্রের নির্বাচনে আগামী 20 মে অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক সমস্ত দলেরই তারা তাদের প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ লোকসভার খানাকুল, যেখানে আজ প্রচারে গিয়েছিল আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ। সেখানে গিয়ে হেনস্থার শিকার হতে হয় তাকে। তিনি যখন খানাকুলের মোস্তাফাপুরের দলীয় কার্যালয়ের সামনে গাড়ি রেখে বাড়ি বাড়ি প্রচার সারছিলেন, সেই সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মকাণ্ড ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই ভাঙচুরে আহত হয়েছে মিতালির গাড়ির চালক। ভোটের মুখে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরই প্রতিবাদে কামারপুকুর তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কর্মসূচি শেষ করে কামারপুকুর অঞ্চলের প্রধান রাজদীপ দে এর নেতৃত্বে কামারপুকুর কলেজ মোড়ে পথ অবরোধ করে বসে। এই মুহূর্তে রাজদীপ দে এর নেতৃত্বে কামারপুকুর তৃণমূল কংগ্রেস ঘর গুছিয়ে নিয়ে বহরে বেড়ে উঠেছে। আর তারই নেতৃত্বে আজ আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগের গাড়ির ওপর ভাঙচুরের ঘটনায় কিছুক্ষণ পথ অবরোধের কর্মসূচি চলল। সেই পথ অবরোধ থেকে বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন রাজদীপ দে। তার দাবি, বিজেপির পায়ের তলার মাটি এখন সরে গেছে, তাই তারা এহেন কার্যকর্ম করছে। তারা বুঝে গেছে যে তারা লক্ষাধিক ভোটে হারবে, তাই সেই আশঙ্কা থেকেই তাদের ভীতি তৈরি হয়েছে। আরও কি বললেন তিনি, শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আর কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটা মেম্বার, বুথ সভাপতি, বুথের নেতৃত্বরা যেভাবে ডোর টু ডোর ক্যাম্পেইনিং করেছিল, ঠিক সেইভাবে আপনাদেরকে কিন্তু এই 2024 সালে যেসব রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সমস্ত রাজ্যে তপশিলি জনজাতি মানুষের ওপর অত্যাচারেরা বাড়িয়ে চলেছে। মণিপুরের ঘটনা, হাথরসের ঘটনা, উন্নাওয়ের ঘটনা আমাদেরকে জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে প্রমাণ দেয়। শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে বলছে যে বীরবাহা হাঁসদার মতন মেয়েরা আমার পায়ের জুতোর তলায় থাকে। তো স্বাভাবিকভাবে বিজেপি তপশিলি জাতি, আদিবাসী মানুষদের পায়ের জুতোর তলায় রাখতে চায়। আজকে খানাকুলেতে যেভাবে মিতালি বাগের উপর আক্রমণ হয়েছে, পরিষ্কারভাবে বিজেপি বুঝে গেছে এই আরামবাগ লোকসভাতে তৃণমূল কংগ্রেস শুধু জিতছে না, ব্যাপক মার্জিনে জিতছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে আরামবাগ। 1 মাসে 2 বার সভা করতে আসছেন। তৃণমূল কংগ্রেস লড়াই জানে, মমতা ব্যানার্জি লড়াই করতে শিখিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই বিজেপির গুন্ডা বাহিনী সুশান্ত ঘোষ, বিমান ঘোষ এবং এই যে শুভেন্দু অধিকারীদের প্ররোচনায় বিজেপির গুন্ডারা যারা মিতালি বাগের ওপর আক্রমণ করেছে, গাড়ি ভাঙচুর করেছে, তার ড্রাইভারকে মারধর করেছে, যতক্ষণ না এই দোষীদের গ্রেপ্তার হয় ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস, কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস তার ঘরের মেয়ে মিতালি বাগের জন্য রাস্তায় লড়াই করবে, প্রতিরোধ গড়ে তুলবে। কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে আশাতীত ভোটে লিড হবে। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, 100 দিনের জব কার্ডের টাকা বিজেপি আটকে দিয়েছিল, মমতা ব্যানার্জি গরিব মানুষের সে হকের টাকা ফেরত দিয়েছেন। মানুষ বুঝতে পারছেন। আর অপরদিকে বিজেপির এমএলএ বিশ্বনাথ কারক 2021-এ ভোটে জিতেছিল 22, 23, 24, 3 বছর সেই বিজেপির এমএলএ বিশ্বনাথ কারকের দেখা নেই। এবং তার এমএলএ ল্যাডের 1,80,00,000 টাকাতে 60 লাখ করে হলে 3 বছরে 1,80,00,000 টাকাতে তিনি একটা উন্নয়ন পর্যন্ত করেননি। মানুষ বুঝছে, মানুষ সঙ্গে রয়েছে, মানুষ জবাব দেবে ভোটের বাক্সে। এত জোশ মানুষের সমর্থন থেকে, মানুষের ভালোবাসা থেকে আমরা জোশ পাই। তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে, মানুষকে সাথে নিয়ে, মানুষের পাশে থেকে লড়াই করে। মমতা ব্যানার্জি শিখিয়েছেন, আমাদের অভিষেক ব্যানার্জি শিখিয়েছেন, মানুষের জন্য কোনো কিছু করার নাম রাজনীতি, মানুষের পাশে দাঁড়ানোর নাম রাজনীতি। তপশিলি ঘরের, বাগদি ঘরের একটা গরিব ঘরের মেয়ে প্রার্থী হয়েছে, তার গাড়ি ভাঙচুর করাটা রাজনীতি নয়, তাকে অত্যাচার করাটা, তাকে মারধর করাটা রাজনীতি নয়। এটা বিজেপির কালচার, এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয়। বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ। আমরা জিতে গেছি, আমরা মার্জিন বাড়ানোর লড়াইতে এখন শুধুমাত্র সামিল হয়েছি। মার্জিন বাড়বে। ধিক্কার জানাই বিজেপিকে, কারণ বিজেপি বুঝে গেছে তার পায়ের তলার মাটি সরে গেছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি যে হারছে এটা তারা জ্বলন্ত প্রমাণ। তাই মিতালি বাগের উপর হামলা।
গোঘাট 2 নম্বর আজকের ঘটনার পর মনে হচ্ছে গোঘাট 2 নম্বর 20,000 ভোটে লিড দেবে গোঘাট বিধানসভা। অবশ্যই একজন তপশিলি জাতির মহিলার উপর আক্রমণ, যে আক্রমণ বাংলার মানুষ, গোঘাটের মানুষ মেনে নিতে পারছে না। তাই তো আজ বেঙ্গাই থেকে কামারপুকুর থেকে হাজিপুর প্যারালালি 3টে হাইওয়ের উপর আমরা অবস্থান বিক্ষোভ করেছি। নমস্কার, আমি অরূপ কান্তি দিগার, আরামবাগ লোকসভা বিজেপি মনোনীত প্রার্থী। মোদিজির হাত শক্ত করার জন্য, দেশের সেবা করার জন্য পথপ্রদর্শনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব।